এইচএসসি 2025 ব্যাচ বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পড়াশোনার অবস্থা যাদের খুবই বাজে, যাদের সিলেবাসের ম্যাক্সিমাম অধ্যায়ই পড়া হয়নি, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে মাত্র 3টি ধাপ ফলো করার মাধ্যমে তুমি দ্রুত সময়ে সিলেবাসটা শেষ করতে পারো, কিভাবে খুবই কম এফোর্ট দিয়ে সামনের টেস্ট পরীক্ষার চিন্তাটা তুমি দূর করতে পারো তা নিয়েই। চলো শুরু করি। আমাদের প্রথম টিপস বা প্রথম ধাপটি হচ্ছে সব পড়া যাবে না। কারণ কি? কারণ তোমার হাতে এখন সময় খুবই কম, সেই তুলনায় পড়া অনেক বাকি, তাই একটা চ্যাপ্টারে সব কিছু পড়া যাবে না। সব কিছু থেকে ভাইয়া প্রশ্নও আসে না। তোমাকে বুঝতে হবে এবং খুঁজতে হবে যে একটা চ্যাপ্টারে ঠিক কোন টপিক থেকে প্রশ্ন মাস্ট আসবে, কোন টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসবে, কোন টপিক থেকে কম প্রশ্ন আসবে, এই জিনিসপাতিগুলো খুঁজে বের করতে হবে। এবং এটাই হচ্ছে প্রথম টিপস বা প্রথম ধাপ, সব পড়া যাবে না। তো এটা একটু ব্যাখ্যা করি যে আসলে কিভাবে তোমরা এই জিনিসপাতিগুলো খুঁজে বের করবা। যেমন ধরো ভৌত আলোক বিজ্ঞান, ধরে নিচ্ছি যে এই চ্যাপ্টারটা তোমার একদমই পড়া হয় নাই। তো এই চ্যাপ্টারের প্রথম কাজ কি? ওই যে সব পড়া যাবে না, তোমাকে খুঁজতে হবে। ধরো আমরা খুঁজলাম, ধরো আমরা খুঁজে দেখছি যে এই চ্যাপ্টার থেকে টপিক 1 এবং টপিক 2, মাত্র এই দুইটা টপিক থেকেই বিগত বছরে প্রশ্নগুলো এসেছিল। এর মধ্য থেকে আমরা আরও লক্ষ্য করছি টপিক 1 থেকে 45 বার প্রশ্ন আসছে, টপিক 2 থেকে 10 বার প্রশ্ন আসছে। এই দুইটা জিনিস দেখানোর মাধ্যমে বা এই দুইটা জিনিস পাওয়ার মাধ্যমে আমরা কিন্তু বুঝে গিয়েছি যে এই চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে টপিক 1, যেখান থেকে 45 বার প্রশ্ন আসছে। কম ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অপবর্তন টপিক 2, যেখানে 10 বার প্রশ্ন আসছে। এছাড়াও আরও যেটা তুমি বুঝতে পারবা বা আমরা বুঝতে পারতেছি যে টপিক 1 থেকে সর্বোচ্চ 5টি টাইপের প্রশ্ন পরীক্ষায় হয়ে থাকে, তোমার সময় আসবে, সামনে টেস্ট পরীক্ষায়ও যেমন আসবে, বোর্ড পরীক্ষায়ও তেমন আসবে। হয়তো টেস্ট পরীক্ষায় টাইপ 2-3 থেকে আসলো, বোর্ড পরীক্ষায় দেখবা টাইপ 4-5 থেকে চলে আসছে। তো এই হচ্ছে খুঁজে বের করার মজাটা। এখন কথা হচ্ছে যে ভাই, আমার তো এই চ্যাপ্টার পড়াই হয় নাই, আমি যদি একটা চ্যাপ্টার নাই পড়ি, আমি কিভাবে খুঁজে বের করবো যে কোন টপিক থেকে কতবার প্রশ্ন আসছে, কোন টপিক থেকে কি টাইপের প্রশ্ন হয়? হ্যাঁ, এটা নিয়ে চিন্তার কোনোই কারণ নাই। এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের এখানে লিখে রাখছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস অ্যান্ড সাজেশন, এটা কিন্তু আমরা অলরেডি তোমাদের জন্য করে রাখছি। কোথায় করে রাখছি? এই যে এই বইটা, এই যে রকমারি বেস্টারের একটা বই আমার হাতে এখন দেখতে পাচ্ছ, বোর্ড অ্যানালাইসিস অ্যান্ড সাজেশন। এই বইটা তুমি যদি ফলো করো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টারের অ্যানালাইসিস তুমি এখানে পাওয়া যাবা। তো সেই অ্যানালাইসিসগুলো দেখতে এরকম হবে, যেখানে যেই অ্যানালাইসিসগুলো দেখে তুমি বুঝতে পারবা, টপিকগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবা। এটা হলো আমাদের বোর্ড অ্যানালিসিস অ্যান্ড সাজেশন বইয়ের কাজ, যেটা ছিল আমাদের প্রথম ধাপ বা প্রথম টিপস। সেটা কি? সব পড়া যাবে না, খুঁজে খুঁজে সাজেশন ভিত্তিক পড়তে হবে, যেন একটা চ্যাপ্টার অনেক ছোট হয়ে আসে। ঠিক আছে? ওকে, আমাদের প্রথম ধাপ তাহলে শেষ হয়ে গেল, রাইট? এবার চলো দ্বিতীয় ধাপটা কি ভাইয়া? দ্বিতীয় ধাপ হচ্ছে ছোট ছোট কনসেপ্ট ক্লাস করা। ভাই, তুমি জেনে গেছো একটা চ্যাপ্টারের কোন টপিক থেকে প্রশ্ন মাস্ট আসবে, এটা তুমি জেনে গিয়েছো। কিভাবে জানছো? এই বোর্ড অ্যানালাইসিস অ্যান্ড সাজেশন বইটার মাধ্যমে। এখন তোমার কাজ ভাই, 15 ঘন্টার 15টা যে লাইভ ক্লাস আছে, সেই লাইভ ক্লাসগুলো বাদ দেওয়া। এই লাইভ ক্লাসগুলো করা যাবে না। আমি তোমাকে এখন টিপস দিব যে তুমি কিভাবে ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা 2 দিনে শেষ করবা। লাইভ ক্লাস করে ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টার তুমি শেষ করতে চাইলে তোমার অনেক সময় লাগবে। আমি তোমাকে এখন বলবো 2 দিনে কিভাবে তুমি এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট 2টা টপিক শেষ করে ফেলতে পারো। এজন্যই দ্বিতীয় ধাপটা হচ্ছে কি, ছোট ছোট টাইপ ওয়াইজ ক্লাস করা। এর মানে কি? ধরো টপিক 1 তুমি বুঝলা এই বইয়ের মাধ্যমে, অনেক বেশি ইম্পর্টেন্ট টপিক। তোমার কাজ হলে এই টপিক থেকে এমন একটা ক্লাস করা, এমন ছোট একটা ক্লাস করা, যেই ক্লাসে ভাইয়া তোমাকে বলবে যে ভাই, ব্যতিচারের মানেটা হচ্ছে এইটা, ব্যতিচার থেকে 5 টাইপের প্রশ্ন বোর্ড পরীক্ষায়, টেস্ট পরীক্ষায়, কলেজের যে কোনো পরীক্ষায় হয়ে থাকে। এই 5 টাইপের প্রশ্ন সলভ করার জন্য তোমার এই সূত্রগুলা লাগবে। এই ছোট ছোট বেসিক এবং কিছু কিওয়ার্ড মনে রাখলেই তুমি এই 5 টাইপের প্রবলেমগুলো সলভ করতে পারবা। এবং একটা দুইটা প্রবলেম তোমাকে সলভ করায় ভাইয়া কনসেপ্টটা একদম ক্লিয়ার করে দিচ্ছে। এরকম ছোট ছোট টাইপ ওয়াইজ ক্লাস তুমি করার মাধ্যমে তুমি যদি এই 2টা টপিক শেষ করে ফেলতে পারো, তাহলে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকও তোমার শেষ, সবচেয়ে কম ইম্পর্টেন্ট টপিকও তোমার শেষ। 2 দিনও লাগবে না এই চ্যাপ্টার তোমার শেষ করতে, যে মেথডটা দেখাইলাম। তো এখন কথা হচ্ছে যে ভাই, এরকম ছোট ছোট টাইপ ওয়াইজ ক্লাস কোথায় পাবো? হ্যাঁ, আমরা যেহেতু নিজেরাই এই বইটা সাজিয়েছি, অ্যানালাইসিসগুলো সাজিয়েছি, এই অ্যানালাইসিসকৃত প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু ভাইয়া আমাদের ছোট ছোট টাইপ ওয়াইজ ক্লাস রেডি করা আছে, যেটা তুমি এই ক্র্যাশ কোর্সে পাবা। এখানে তুমি 4টা কোর্স পাবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির উপরে 4টা কোর্স পাবা, যেই কোর্সের ক্লাসগুলো এই বইয়ের প্রত্যেকটা টপিকের উপরেই নেওয়া।
যে ক্লাসগুলো আবার কি ছোট ছোট টাইপ ওয়াইজ রেকর্ডেড ক্লাস, দ্রুত সময় সিলেবাস হবে শেষ, সৃজনশীলে তুমি বস হবা, পরীক্ষায় কমন, ভাই মাস্ট, পরীক্ষায় মাস্ট কমন পাবা আমাদের এই বইটা ফলো করলে, এটা গ্যারান্টি। সৃজনশীলে কিভাবে বস হবা সেটা নিয়ে এখন কথা বলি। তো এই যে ভাই আমাদের অ্যানালাইসিসগুলো দেখে তুমি বুঝলা টপিক 1 থেকে 45টা প্রশ্ন আসছে, এবং আমাদের ক্লাসগুলো করার মাধ্যমে তুমি টপিক 1 এর কনসেপ্ট ক্লিয়ার করে ফেললা। এবার তোমার কাজ হবে এই প্রত্যেকটা টাইপ ওয়াইজ যে প্রশ্ন আছে 9টা 15টা, এগুলো টাইপ ওয়াইজ তোমাকে সলভ করতে হবে। এটা হলো তোমার তৃতীয় কাজ, ঠিক আছে? প্রথম কাজ ছিল অ্যানালাইসিস করা, সেটা এই বই করে দিবে। দ্বিতীয় কাজ হলো অ্যানালাইসিসকৃত প্রত্যেকটা টপিকের উপর কনসেপ্ট ক্লাস করা, যেটা আমাদের কোর্স করে দিবে। তৃতীয় কাজটা হলো বোর্ড প্রশ্ন সলভ করা টাইপ ওয়াইজ। যেমন এই বইয়ের পরের পেজগুলোতে গেলে তুমি দেখবা যে ওই যে আগের যে টাইপটা ছিল টাইপ 1, এই টাইপ 1 এর আন্ডারে যে 9টা প্রশ্ন আসছে খুব সুন্দর করে রাজশাহী বোর্ড 23-এর ঘ এই টাইপে পড়ছে, এরকম যেটা যে টাইপে পড়ছে খুব সুন্দর করে টাইপ ওয়াইজ বোর্ড প্রশ্নগুলো আমরা এই বইতে সাজিয়ে দিয়েছি। তোমার কাজ হবে আমাদের কনসেপ্ট ক্লাসগুলো ছোট ছোট কনসেপ্ট ক্লাস করার পরে এগুলো নিজে নিজে ট্রাই করা, যে ভাইয়া আমি এই বোর্ড প্রশ্নগুলো পারতেছি কিনা, ভাইয়ার যে ছোট কনসেপ্ট ক্লাস নিল সেই কনসেপ্ট ক্লাস করার পরে আমি এই প্রশ্নগুলো সলভ করতে পারতেছি কিনা, যদি পারি তাহলে খুবই ভালো, যদি না পারি বা আটকে যাই চিন্তার কোনো কারণ নাই, এই বইয়ের সলভ ইবুকও আমরা তোমাদেরকে দিয়ে দিব। দ্বিতীয়ত এই প্রত্যেকটা টপিকের উপর যে আমরা কনসেপ্ট ক্লাস নিব, কনসেপ্ট ক্লাস নেওয়ার সাথে সাথে পরের ভিডিওতে পরের ক্লাসে তোমরা ওই টপিকের উপরে যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলার সলভিং ক্লাস তোমরা পাবা। সেই সলভিং ক্লাসের মাধ্যমে কিন্তু ইজিলি তুমি বুঝতে পারবা যে সৃজনশীল প্রশ্নে মারপেস কিভাবে থাকে এবং সেই মারপেসগুলো কিভাবে ধরতে হয়, কিভাবে সৃজনশীল প্রশ্ন সলভ করতে হয়, সেই টেকনিকগুলো তুমি শিখতে পারবা। তাহলে যদি সামারি করে দেই যে ভাইয়া দ্রুত সময়ে সিলেবাস শেষ করতে চাইলে যে 3টা ধাপ শুরুতে দেখাইছিলাম, সেই ধাপের প্রথম ধাপটা হচ্ছে যে আমার সব পড়া যাবে না ভাই, একটা চ্যাপ্টার থেকে সব জায়গা, একটা চ্যাপ্টারে সব জায়গা থেকে প্রশ্ন আসেও না, আমি সব পড়বো না, এই বইটা ফলো করব, এই বই আমাকে যে সাজেশন দিবে আমি শুধু সেই টপিকগুলাই পড়বো, এটাকেই বলতেছি বোর্ড অ্যানালাইসিস। এই কাজটা এই বই করে দিবে। দ্বিতীয়ত এই অ্যানালাইসিসকৃত প্রত্যেকটা টপিক, এই টপিকের উপরে তোমাকে কনসেপ্ট ক্লাস করতে হবে ছোট ছোট ক্লাস করার মাধ্যমে, যেই ক্লাসগুলো তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে পাবা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা কোর্সই খুব সুন্দর করে সাজানো আছে ওখানে। তৃতীয় কাজ ভাইয়া তোমার টাইপ ওয়াইজ বোর্ড প্রশ্ন সলভ করা। টেস্ট পেপারে টাইপ ওয়াইজ বোর্ড প্রশ্ন থাকে না, এই বইতে টাইপ ওয়াইজ বোর্ড প্রশ্নগুলো সাজানো আছে। এই বই থেকে টাইপ ওয়াইজ বোর্ড প্রশ্নগুলো কনসেপ্ট ক্লাস করার সাথে সাথেই তোমাকে করে ফেলতে হবে। তুমি টপিক 1 দুই চিরের দরুন অপবর্তন বা ব্যতিচার এটার ক্লাস যখন করলা, সাথে সাথে এই বই থেকে সেই বোর্ড প্রশ্নগুলো সলভ করে ফেলবা। যদি না পারো এই বোর্ড প্রশ্ন সলভিং এর উপরে কিন্তু আমাদের আলাদা করে ক্লাস দেওয়া আছে, সেই ক্লাস করলে তোমার হয়ে যাচ্ছে। তো এই ছিল জাস্ট 3টা ধাপ। এই 3টি ধাপ তুমি যদি ফলো করতে পারো ভাই, খুবই দ্রুত সময়ের মধ্যে তোমার এক একটি চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সামনে টেস্ট পরীক্ষার জন্য তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারবা এবং বোর্ড পরীক্ষার জন্য তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। আমাদের এই কোর্সের সাথে কিন্তু এই বইটা কমপ্লিটলি ফ্রিতেই থাকবে, তোমরা ফ্রিতে পেয়ে যাবা। সো তুমি যদি কোর্স সম্পর্কে আরও জানতে চাও এবং এই সাজেশন বই সম্পর্কে আরও জানতে চাও, তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো। আমাদের ওয়েবসাইটে বিস্তারিত আমি আরও ভিডিও দিয়ে তোমাদেরকে বলে দিয়েছি কিভাবে কোর্স এবং বইটা সাজানো হয়েছে। তো আশা করি তোমাদের এই 3টা ধাপ কাজে লাগবে, এবং আমাদের বই বা কোর্স তুমি যদি নাও কিনো, জাস্ট এই 3টা ধাপ তুমি যদি নিজে নিজে ফলো করতে পারো, আশা করি ভালো একটা প্রিপারেশন খুবই কম সময়ের মধ্যে নিতে পারবা এবং তোমার যে দুশ্চিন্তাটা আছে সিলেবাস শেষ করা নিয়ে, সেটা অনেকটা কেটে যাবে।